আমরা অনেকেই মনে করি রোজার দিনগুলোতে কাজের চাপ অনেক কম থাকে, কিন্তু না, রোজার দিনগুলোতেই কিন্তু কাজের চাপ অনেক বেশি থাকে। আমার ক্ষেত্রে তো এটাই হয়, এত বেশি কাজের চাপ থাকে যে কোন কাজটা আগে করব সেটাই বুঝতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এই যে রোজার দিনগুলো আসলে আমরা কিন্তু অনেকেই মনে করি কাজের চাপটা অনেক কম থাকবে, আমরা একটু রিল্যাক্স করতে পারবো, কিন্তু না, সেটা কিন্তু কখনোই হয় না। দেখা যায় রোজার দিনগুলোতেই অনেক বেশি কাজের চাপ থাকে। যেহেতু ঘুম থেকে একটু লেটেই ওঠা হয়, তাই সবকিছুই এলোমেলো হয়ে যায়। টাইমের কাজ তো টাইমে করতেই পারি না। হয়তো রোজার মাসে রান্না বান্নার চাপটা একটু কম থাকে, কিন্তু আদার্স যে কাজ সেগুলো কিন্তু একটু বেশিই থাকে। যেমন ইফতারি তৈরি করা, ইফতারে তো আর একরকম আইটেম না, বিভিন্ন রকমের আইটেম তৈরি করতে হয়, যে কারণে কিন্তু টাইমটাও বেশি লাগে। আর যেহেতু নির্ধারিত সময়ের ভিতর সবকিছু ম্যানেজ করতে হয়, তাই খুব তাড়াহুড়া লেগে যায় কাজ করতে। যে আমার কাছে তো মনে হয় কোনটা রেখে কোনটা করব এরকমটা লাগে। আপনাদের কি মনে হয়, রোজার মাসে আপনাদের কাজের চাপ কম লাগে না বেশি লাগে? সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সে যাই হোক, সারাদিন রোজা রাখার পর যখন ইফতার করি, আর ইফতার করার পর বিছানায় একবার গেলে আর মনে চাই না যে উঠে দাঁড়ায়, খুবই ক্লান্ত লাগে, একদমই ভালো লাগে না। তারপরেও এই যে ইফতারের পর রাতে রান্না করতে আসলাম। তো আজকে রাত্রের জন্য আমি এখানে কক মুরগি রান্না করছি, তার সাথে বিটরুট ভাজি করব। তো বিটরুট ভাজি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার কাছে বিটরুট ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। বিটরুট তারপরে গাজর এইগুলোর টেস্ট কিন্তু সিমিলারই, দেখতে ভিন্ন কিন্তু টেস্টটা কিন্তু একই লাগে। তো সে যাই হোক, আজকে রান্না করছি এই যে মুরগিটা। যে মুরগিটা অনেক বেশি শক্ত হয়, তো আমি এখানে অনেকটাই পানি দিয়েছিলাম কষানোর জন্য, কারণ এই মুরগিটা সত্যি অনেক শক্ত। যতই পানি দিয়ে রান্না করি না কেন একদমই নরম হতে চায় না। তো ব্রয়লারের থেকে কিন্তু এই কক মুরগিটাই খেতে বেশি মজা লাগে। আর এই মুরগিটার ভিতরে অনেকগুলো ডিমও হয়েছিল। এই মুরগিটা যদি আজকে না বিক্রি করতো তাহলে আগামীকাল একটা ডিমও দিত। তাছাড়া এর পেটে আরো অনেক ছোট ছোট ডিম ছিল, তো সেই ডিমগুলো এখন আমি দিয়ে দিলাম। আর এই ডিমগুলো জেবা খেতে অনেক বেশি পছন্দ করে। রান্নার সাথে সাথে জেবা কিন্তু এখান থেকে নিয়ে সবগুলো খেয়েও নিয়েছে। তো রান্না বান্না শেষ করে আজকে যাব ঈদের জন্য কেনাকাটা করতে। অনেকেই দেখছি রোজা শুরু হওয়ার আগের থেকে নাকি ঈদের কেনাকাটা শুরু করে দিয়েছে, আর আমরা তো একদম শেষ পর্যায়ে আসছি। আর এক একজনের বাজেট শুনলে তো নিজের মাথায় ঘুরাই যায় যে কি একটা বাজেট বলছে, কারণ নাকি 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, তো এই ধরনের বাজেট নিয়ে তারা নাকি মার্কেটে যায় শপিং করতে। তো আমি বুঝি না এগুলো মার্কেটে যে শপিং করে না সেখানে যে জায়গা জমি কেনে। তো যাই হোক, যার সামর্থ্য যেমন সে তো সেই অনুযায়ী শপিং করবে। তো যাই হোক, আজকে এই যে একটু তাড়াহুড়া করে রান্না বান্না করলাম, আর রান্না বান্না করার পর এখানে কিছু সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। তো ইফতারের জন্য যতগুলো ভাজা পোড়া আইটেম আছে সবকিছুই কিন্তু বাসায় তৈরি করা হয়, যে কারণে সিঙ্গারাটাও বাসায় তৈরি করে রাখলাম। রেগুলার সিঙ্গারা খাওয়া হয় না, তারপর মাঝে মাঝে খাওয়া হয়, যে কারণে রেগুলার বানানো ঝামেলা। তাই আমি একবারে অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে মাঝে মধ্যে বের করে ভেজে নিয়ে খেতে পারি। আর এভাবে অনেক কিছু যদি আপনি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সময়টাও বেঁচে যায় আর সবকিছু ইজিও হয়। তো আমি মাঝে মাঝে অনেক কিছু এরকম ভাবে একসাথে অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে করে আমার সময়টাও বাঁচে আর যখন মন চায় তখন খেতেও পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পেজের পাশেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।